গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আর আজকে সরস্বতী পুজোর সবাইকে অনেক 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 শুভেচ্ছা। খুব মজা করো, সবাই ঘুরো, আনন্দ করো। তবে আজকে আমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা ডে, কারণ মেয়ের আজকে হাতে কড়ি হবে। মেয়ে আজকে থেকে বড় হয়ে যাবে, পড়াশোনা শুরু। আর যাই হোক, সবকিছু তো আনা হয়েই গেছে। ভালো ভালো করে সবকিছু এখন হয়ে গেলেই হলো। সরস্বতী পুজো এখানে পণ্ডিত মশাই বসে গেছেন পুজোতে, তো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে করি চলো ব্লগটাকে শুরু। তো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। কমলা লুচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। হ্যাঁ, মেয়ের হচ্ছে এখন হাতে কড়ি। ওম সর্ব শান্তি করুণ সর্বকল্যাণ সিদ্ধিময় ভবন্তু সর্বকল্যাণ সিদ্ধিময় ভবন্তু। ওম সরস্বত্যৈ নমঃ। পুজো শেষ, এবার দিদি বাড়ছে প্রসাদ সবার জন্য। ভালো ভালো হয়ে গেল, ভালো হইলো। আমার মেয়েরও হাতে কড়ি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, নিমু। কি হয়েছে? দাঁড়া, কি হয়েছে? খেলু করতে থাকো। যাই প্রসাদ নিয়ে যাই, ঠাকুর দিই। তো পুজো এখানে শেষ, আর 8টা বেজেই গেছে। এবার ঘরে যাই, গিয়ে ঠাকুর পুজোটা দিয়ে ফেলি, তারপর মেয়েকে খাওয়াবো। ঠাকুর পুজো দিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে তারপর আমি একটু কিছু খাবো, কারণ গতকালকে পুরো গ্যাস হয়ে গেছিল। আর চাটা খাবো না, একটু দুধ খাবো বা কিছু বিস্কিট টিস্কিট এইসব। এবার উপরে যাই ঘরে। হাই বাবা, পুরা কালো সরস্বতী দেখি তুই। সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। কে কে যাবি? যা, এনজয় কর। ঠান্ডা লাগবো না তোর? পুরা হাতা কাটা। যা যা। হ্যাঁ, আমিও যাবো। তুমি বড় হলে তোমার শাড়ি পরে যাবে। যা দিশা, যা। ফুলঝুরি আম্বাসি তোর লগে ফুলঝুরি যাইব। ঠিক আছে, হবে। যাও গে দিদি? আচ্ছা আচ্ছা। সেকেন্ড সরস্বতী আবার এসে গেছে, সবুজ সরস্বতী। কার লগে যাবি? মার লগে? যা, সুন্দর লাগতেছে। যা, বেশ ভালো লাগছে। যা। বাবা, যা হইব। হ্যালো বন্ধুরা, আবার অনেক সময় পর ব্লগটা করছি। আজকে সারাদিনে অনেক কিছু প্ল্যান ছিল। সরস্বতী পুজোতে এখানে যাব, ওখানে যাব, শুক্লাবতী বাড়িতে যাব। শুক্লাবতীও মেবি ভাবছে আমি যাইনি আজকে। ওখান থেকে ঘুরতে যাওয়ার কথা ছিল। সব স্কুলে টুলে যাবো, প্রসাদ খাবো, সব কিছু চপাট হয়ে গেছে। গতকালকে এত গ্যাস হয়েছে আমার, একটু বমি টমিও হয়েছে। তার জন্য আর আজকে শরীরটা একটু ক্লান্তই আছে। আর আজকে আমি এখন বের হতাম না, বাট কোনো কারণে একটা রিজন আছে। কারণ আমার এক বান্ধবীর ঘরে পুরনো এক বৌদি আসছে। সেই বৌদির সাথে আজকে দেখা করার সুযোগ হয়েছে। বৌদি কিন্তু কলকাতারই। তো আজকে সুযোগ হচ্ছে, তার জন্যই যাচ্ছি। না হলে হয়তো বের হতামই না, শুয়েই থাকতাম। মোড়ে টোড়ে কাজগুলি করলাম, আস্তে আস্তে করেই করলাম। উপায় নেই একা বাড়ি থাকলে। কিন্তু হ্যাঁ, সবাই বিল্ডিংয়ে সবাই আছে, গুনুকে রাখি, এটাই সবচেয়ে বড় কথা। তো যাই হোক, এবার বের হচ্ছি, যাচ্ছি দীপিকার বাড়িতে। দীপিকাকে তোমরা চিনোই, ব্লগে দেখেছো। আজকে এখানে গিয়ে আবার ব্লগ করছি। এবার মেয়েকে রেডি করে বের হচ্ছি দীপিকার বাড়িতে। তো আমি আর গুনু বের হয়ে গেলাম। আর এই কিডস স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলটা কিন্তু আমাদের পাড়াতেই আছে। আর সরস্বতী পুজোর দিন বের হয়েছি, কোনো স্কুলে ঢুকবো না, প্রণাম করবো না, এটা তো হতেই পারে না। তাই ভাবলাম একবার যে কোনো একটা নিয়ার বাই স্কুল যেটা কিডসি, এখানে ঢুকে গেলাম। ঢুকে প্রণাম করলাম। আর এখানে দেখলাম খিচুড়ি দিচ্ছে, পায়েস, অনেক কিছু ছিল। ওরাও বললো যে প্রসাদ নিয়ে যাও, বাট আমি খাইনি, কারণ আমার গ্যাস হয়েছে, তার জন্য আছে স্কিপ করছি প্রসাদটা। তো যাই হোক, এবার ওখান থেকে বের হয়ে গেলাম।
দীপিকাদের বাড়ি এসে আমি পৌঁছে গেলাম, আর দীপিকা ভেতরে আছে, সবাইকে ভাত দিচ্ছে। তার আগে ভাবলাম এবার বৌদির সাথে তোমাদেরকে মানে পরিচয় করিয়ে দিই। এই বৌদির সাথে অনেক বছরের পরিচয়, আমি ব্যাক ক্যাম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো বৌদি, মৌ বৌদি। কত বছর পর দেখা হলো বৌদি? 8 বছর। 8 না, আরো বেশি, 10-12 বছর হবে। কারণ আমি চাকরি করা 9 বছর, আমার বিয়ের এত বছর, মানে 10-12-13 বছর হবেই। কত বছর পরে দেখা হলো এই সুযোগে। হ্যাঁ, আর কিভাবে হলো সেটা দীপিকার সামনে জানবে। হ্যাঁ, দীপিকা মানে কিভাবে, দীপিকা আমাদের দুজনে মানে মিউচুয়াল ফ্রেন্ডের ওয়াইফ, আমরা বের হয়ে গেছি। তারপর ওরও বৌদি, আমার বৌদি, কি হবে দেখ। আর বৌদি কিন্তু কলকাতায় থাকে, নিউ টাউনে না, নিউ টাউনে থাকে। তো বৌদি বলছে কলকাতায় গেলে আসতে, নিশ্চয়ই যাব। আর বৌদিকে জিজ্ঞাসা করছিলাম, সবাই ওখানে তো ব্লগ বানায়, বাড়িতেই করে। হ্যাঁ সত্যি, আমি বানাই না, আমি একটু ভীষণ ব্যাকডেটেড। না, মোটেও না। ওরা অনেক ছোট, আমার বললো, রিকোয়েস্ট করলো, তাই জন্য না ঠিক আছে ভালো লাগবে। আর তখন আমাদেরকে যখন দেখেছিল কত ছোট ছিলাম আমরা, ছোট, অনেক ছোট, কত 20 বছর, 20 বছর। হ্যাঁ 19 হ্যাঁ, কত বছর হয়ে গেল। আমরা ঘুরেছি, বেরিয়েছি, তাহলে কত করেছি, মানে মস্তি করেছি, মজা। সেই শিলং, চেরাপুঞ্জি, রাস্তার মধ্যে এটা খাওয়া ওটা, বলবেই না সেই দিনগুলো। যাই হোক, অনেকদিন পর দেখা হলো, বেশ ভালো লেগেছে বৌদির সাথে। সেই বসে বসে করছিলাম গল্প। দীপিকা তুই আমি একসাথে, এইবার বল। তো বাস অনেকদিন পর বেশ ভালো লাগছে। দীপিকা আসুক, দীপিকাকে নিয়েও একবার ব্লগ হবে। এখন ব্লগ হতেই থাকবে, কেন আমি খুব মজা পেয়ে গেছি, আর ওকেও আমি খুব ভালোবাসতাম। অনেকদিন পর দেখা, আমি ভীষণ ভীষণ খুশি। বাচ্চাটা ভীষণ কিউট, দীপিকার বাচ্চাটাও খুব কিউট। মানে ওরা আগের মতোই রয়েছে, যে বৌদি সেই একই আপ্যায়ন, সেই একই ভালোবাসা, মানে যেটা আই ক্যান্ট ফরগেট, বলা মুশকিল খুব। সোনা, আচ্ছা আচ্ছা, ও আপনি কলকাতায় থাকেন? কোথায়? টালিগঞ্জে থাকেন? আচ্ছা আচ্ছা, টালিগঞ্জ থেকে প্রপার কলকাতা। হ্যাঁ, বুঝতে পেরেছি। ফুটপাতে আমার ওই দে আমার দিদির শ্বশুর বাড়ি। আচ্ছা আচ্ছা, টালিগঞ্জে। আচ্ছা আচ্ছা, ও আমার বাপের বাড়ি রাসবিহারী, মানে মা কালী মন্দিরের পাশেই আমার বাপের বাড়ি, আর আমার শ্বশুর বাড়ি নিউ টাউন। এই যে দীপিকা ফাইনালি আসছে ফ্রি সময় পেয়ে। ব্লগে আসবেনই না। কি সুন্দর লাগছে। দীপিকার চুল আরো কার্লি ছিল না? কার্লিটা চেঞ্জ হয়ে গেছে কেন? সিধে হয়ে গেছে। হ্যাঁ, তোমার চুল আরো কার্লি ছিল, পুরা কার্লি ছিল, এত চেঞ্জ। হ্যাঁ, তো আমরা বসে গেলাম এবার লাঞ্চ করতে। দীপিকা কি বানিয়েছি দেখাবো। ভাত বানিয়েছে, ডাল। আচ্ছা, ডালটা দেখলাম না তো। হ্যাঁ, এই যে ডাল, ডিমের তরকারি, একটা নিরামিষ, মটন বানিয়েছে। বাহ, বড়িয়া, কিছু বানিয়ে রেখেছে, এত কিছু বানিয়ে রেখেছে। ও মা, চিকেনের আচার দিছো, তাহলে টেস্ট করব, একদম অল্প টেস্ট করব। তবে আমি তেমন খাবো না, আমি অল্পই খাবো, বলেছি আমার শরীরটা ভালো লাগছে না। আর একটু সামান্য ভাত, একটু ডাল দিয়ে। বাবা, সবাই যে খেয়ে খেয়ে মন না। হ্যাঁ, আগে খেয়ে মন না, খাওয়া কম হবে না। আমরা এখন দেখছি প্রেসার, আমি চেক করলাম, দেখি নর্মালি আছে। আমার নর্মালি থাকবে, থাকারই কথা, হয় না? হ্যাঁ ঠিক আছে, হবে। দেখি কত আসে। ও বৌদির ট্যাটুটা কি এখনো আছে? না, ডাল হয়ে যায় না মাঝে মধ্যে, হয় না? কিছু হয় না, পুরো ঠিকই আছে হাতে। কি দেখাচ্ছে? নরমাল। এইবার আসবে। হ্যাঁ, ওখান থেকে সবাইকে টাটা বাই বাই বলে বের হয়ে গেলাম। আর ব্লগ করিনি, রাত্র হয়ে গেছে সবাই, তাই তো বের হয়ে সোজা চলে গেলাম এবার মামি শাশুড়ির বাড়িতে। আর ওখানে গিয়ে আজকে মানে সরস্বতী পূজা হয়েছে যজ্ঞ করে, মামি তার আগের দিনই ফোন করেছিল। যাই হোক, আমরা বড় এসে গেছে, দুজনে মিলে আসলাম। আর মামি দেখাচ্ছে এখানে খিচুড়ি আছে, লাবড়া আছে, এটা দেখে দিদা সব বানিয়েছে এগুলো। আর দেখে আমার একদম সহ্য হচ্ছিল না পারতে অল্প মানে খেয়ে নিয়েছি। আর আসবি ঘরে, বাই। সো বন্ধুরা, বাজে এখন 11টা।
বাড়িতে এসে আমরা 10টার সময় পৌঁছে ওখানে তো প্রসাদ খেয়ে আসি, খিচুড়ি, আর আমি অল্পই খেয়েছি, আমার শরীরটা ঠিক একটা ভালো হয়নি। যাই হোক, ওখান থেকে ডিনার হয়েই গেছে, খিচুড়ি টিচুড়ি পেট ভরেই বর খেয়ে আসছে। আর এখন সোজা ঘুমোতে যাচ্ছি, ওইদিকে বিছানা হয়ে গেল। আর আজকে অনেক জলদি ঘুমোচ্ছি, শরীরটা ওরও ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না, তো ঘুমিয়ে পড়বো। গুন্নুও ঘুমিয়ে গেছে। আর আরেকটা আজকে বেড নিউজ কি বলবো, দিদার নেই, মানে আমার বরের দিদা, আজকে উনি এক্সপায়ার হয়ে গেছেন। তো সন্ধ্যাবেলা থেকে একটু মনটা খারাপ ছিল, বাট কিছু করার নেই, সবাইকে যেতেই হবে। মা খুব কান্নাকাটি করছে, ওদিকে ফোন টোন করলাম, এবার কান্নাকাটি তো হবে, কি বলবো। দিদা কিন্তু খুব আদর করতো, আমিও যখন যেতাম আমাকেও আদর করতো, সেইগুলো তো মনে পড়বেই। বাট হ্যাঁ, রেস্ট ইন পিস, ভালো যাতে থাকুক, আত্মা শান্তি পায় যাতে, বাস এটাই বলবো। আর চলো তবে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে।